হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী চৈত্র মাস হল অতি পবিত্র এক মাস। পুরাণ মতে এই চৈত্র মাসেই প্রজাপতি ঋষি ব্রহ্মা এই সমুদয় জগৎ সৃষ্টি করেছিলেন। রামায়ণ অনুযায়ী রামের রাজ্যাভিষেকও হয়েছিল ঠিক এই মাসে। তাছাড়া চৈত্র নবরাত্রি উৎসব, হনুমান জয়ন্তী, মা শীতলার পুজো, বাসন্তী পূজা ও শিবের গাজন এই মাসেই সংগঠিত হয়ে থাকে। সেদিক থেকে এই চৈত্র মাসের আলাদা একটি ধর্মীয় গুরুত্ব রয়েছে। সাথে সাথে এই মাসে সুস্থ ও নীরোগ থাকতে বেশ কিছু ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে হয়। যে বিধিনিষেধগুলি শুধু ধর্মসম্মতই নয়, এর বিজ্ঞানসম্মত যুক্তিও রয়েছে। আসুন এখন জেনে নিই এই চৈত্র মাসে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। এই সময় যেহেতু ঋতু পরিবর্তনের সময়, তাই সহজেই অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা পেতে আমাদের বেশ কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। প্রকৃতির কি অদ্ভুত লীলা দেখুন। ঠিক এই সময়েই কচি কচি নিম পাতায় ভরে ওঠে নিম গাছ। নিম গাছের ঔষধি গুণ এই সময় বেড়ে যায় অনেক গুণ। তাই সকালে খালি পেটে কয়েকটি কচি নিম পাতা খেলে পেটের অসুখ, সর্দি, কাশি, জ্বর, সুগার সহ অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ খেতে পারলে তো আর কথাই নেই। শুধু নিম পাতা খাওয়াই নয়, নিমের দাঁতনও এই সময় ব্যবহার করতে পারেন, তাতেও অনেক উপকার পাবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে নিম গাছে মা দুর্গা ও মা শীতলা বাস করেন। তাই সম্ভব হলে এই মাসের প্রত্যেকটা দিন নিম গাছের গোড়ায় জল দিন। না হলে অন্ততপক্ষে প্রতি মঙ্গলবার নিম গাছে জল দিন। সন্ধেবেলা নিম গাছের তলায় প্রদীপ জ্বালুন। এতে করে মা দুর্গা ও মা শীতলার কৃপা লাভ করবেন। এই মাসে সূর্য দেবতা, ভগবান শ্রীরাম, হনুমানজি ও মা দুর্গার পুজো করলে আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়। আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হয় ও সর্বকর্মে সিদ্ধি লাভ হয়। কথায় আছে, শিব জ্ঞানে জীব সেবা। এই পবিত্র চৈত্র মাসে পশু পাখিদের, বিশেষ করে গরুকে খাবার খাওয়ানো প্রচুর পুণ্য লাভ করা যায়। তাই গরু, কুকুর, পায়রা, চড়ুই প্রভৃতি পশু পাখিদের খাবার খাওয়ান। সাধু ও বৈষ্ণব সেবা করুন। আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। প্রাকৃতিকভাবে এই মাসে আমাদের হজম শক্তি কমে যায়। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়ে। তাই এই মাসে বাসি খাবার একদমই খাবেন না। দুধ এই মাসে না খাওয়াই ভালো, বা খেলেও কম পরিমাণে খাওয়া উচিত। বরং দুধের পরিবর্তে দই খাবেন। দইয়ের সাথে সামান্য গুড় খেলে শরীর ভালো থাকে ও সুস্থ থাকে। এই মাসে নুন একদমই খাবেন না, বা খুবই কম পরিমাণে খাবেন। সাধারণ নুনের পরিবর্তে বরং সৈন্ধব লবণ ব্যবহার করুন। তাতে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, শরীর ভালো থাকবে। ভাজা খাবার ও তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। তাজা শাকসবজি ও ফল খান, আর প্রচুর পরিমাণে জল পান করুন। সন্ধেবেলা ঘরে ধূপ ধুনা জ্বালুন, তুলসী তলায় প্রদীপ জ্বালুন, ঠাকুরের নামগান করুন, ধর্মগ্রন্থ পাঠ করুন, কীর্তন শুনুন। দেখুন, এই পবিত্র চৈত্র মাস আপনার শরীর ও মন সুস্থ থাকার পাশাপাশি কেমন আপনার সৌভাগ্যের দরজাও খুলে দেয়।